হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আরও একটি ডেইলি কুকিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ থাকবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আমাদের চাঁদপুরের ঐতিহ্যবাহী একটা লাউয়ের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তার জন্য আমি এখানে নিয়েছি একটা কচি লাউ, আমি সেটা পুরোটাই রান্না করব আজকে। তো আমি পুরোটা লাউ এখন ছিলে নিচ্ছি, তোমরা সেই সাথে ভিডিওটি দেখতে থাকো। আর একটা লাইক করে দিবে, একটা কমেন্ট করার অনুরোধ তো অবশ্যই থাকবে। কমেন্ট করলে হয় কি, তোমরা যে ভিডিওটা দেখেছো সেটা কমেন্ট করলে একটু ভালো লাগে, যে কমেন্ট করেছো সেটা রিপ্লাই দেওয়া যায়। কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। বন্ধুরা, কষ্ট করে ভিডিও বানাই, তোমরা কেউ লাইক দিতে চাও না, একটা লাইক কিন্তু করে দিও। আমাদের কষ্ট করে ভিডিও বানানোর থেকে কিন্তু তোমাদের লাইক দেওয়াটা কিন্তু বেশি কষ্ট না, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে একটা লাইক করে দিবে, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবে। তো আমি সুন্দর মতো করে পুরোটা লাউ ছিলে নিচ্ছি, এরপর আমি কেটে নিব। তো আমি যেভাবে আজকে লাউ রান্নাটা দেখাবো, এভাবে যদি লাউ রান্না করো, গরুর মাংস পেল, একদম গরুর মাংস পেল হয়ে যাবে তোমার এই খাবার টেবিলে। এই লাউ রান্নাটা এভাবে করে রাখলে তোমার আর গোস্ত মাংস কিছু নিতে হবে না। তো সবাই তোমার প্রশংসা করবে, আর কি বলবো, বারবার তোমাদের এভাবে রান্না করতে মন চাইবে। তো আমি এইভাবে করে আমি পুরোটা লাউ এখন কেটে নিব। তোমরা দেখতে থাকো, সাথে থাকো, ভালো লাগবে তোমাদের। তোমরা একবার হলেও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করতে পারো। তো তোমাদের সাথে আমি লাউ কাটতে কাটতে একটা ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে, কালকে একজনের লাইভে গিয়েছিলাম, সেই লাইভে শুনেছিলাম একজন বলতেছে তার চ্যানেল নষ্ট হয়ে গেছে। চ্যানেল নষ্ট হওয়ার কারণ কি, তার ভিডিওতে শুধু স্ট্রাইক আসতো। তো স্ট্রাইকগুলো কেন এসেছে আমি তোমাদেরকে বলি। তোমরা যারা ভিডিওর কমেন্টে এসে বলো আপু বন্ধু করেছি, ব্যাগ দিও, সাপর সাপ চাও, তারপর বলো যে তোমার ভিডিওটা পুল ওয়াশ করেছি, তুমি আমার ভিডিওটা পুল ওয়াশ করবে। তোমরা যারা এই ধরনের কমেন্টগুলো করো, তাদের আগে ইউটিউব কিছুটা ছাড় দিবে, একটু সতর্কবার্তা দিবে। সতর্ক রুটিন যদি না মেনে চলো, তারপর হঠাৎ করে ওনারা একটা ভিডিওতে স্ট্রাইক মেরে দিবে। তারপর যখন এই রুটিন খেয়াল না করে তোমরা এই ধরনের ভুল করতেই থাকবে, তখন 3 মাসের মধ্যে যদি তোমার চ্যানেলে 3টা স্ট্রাইক চলে আসে, তখন কিন্তু তোমার চ্যানেলকে সাসপেন্ড করে দেওয়া হবে। বাট রাত্রে ঘুমাবা, সকালে উঠে দেখবা যে তোমার চ্যানেল নাই। তা আমি তোমাদেরকে আগে সতর্ক করেছি, যেগুলো আমার সাথেও ঘটেছে। আমার পূর্বে একটা চ্যানেল ছিল, এই ধরনের ভুলের কারণে সেটা নষ্ট হয়ে গেছে। তো তোমরা দয়া করে, বিশেষ করে কেউ ভিডিওর কমেন্টে এই ধরনের কমেন্ট করবে না, কমিউনিটিতেও করবে না। এগুলো স্প্যাম হয়, স্প্যাম হতে হতে চ্যানেলের মধ্যে স্ট্রাইক চলে আসে। তোমরা যারা কষ্ট করে কাজ করছো, তারা এই সামান্য ভুলের কারণে চ্যানেলটাকে হারায়ও না, নিজের ক্ষতি করো না, অন্যকেও ক্ষতি করতে দিও না, ঠিক আছে? তোমরা ভিডিওতে জাস্ট ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে চলে আসবে। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম আমার রান্নায়। তো এখানে আমি আমার লাউগুলো আজকে খোলায় ভেজে পরে রান্না করব। তেল ছাড়া আগে তেলে নিচ্ছি। এখানে আমার রান্নার ঘরে সুন্দর একটা অ্যালোভেরা গাছ, কি সুন্দর হয়েছে দেখো আমার চুলার পাশেই, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি দেখো আমার সবগুলো লাউ তেলা হয়ে গেছে। এখন আমি আজকে মজাদার তাজা একটা রুই মাছ দিয়ে আমি আজকে আমার লাউটাকে রান্না করব। তো আমার সেখানে লাউগুলো আমি তেলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি, আর এই দিক দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মেখে ভেজে নিচ্ছি দেখো। তো মাছটাকে একদম কড়া করে ভেজে নিব। আর লাউয়ের সাথে কিন্তু মাছ কড়া করে ভেজে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে, ঠিক আছে? তা আমি মাছটাকে একটু ভালো করে কড়া করে ভেজে নিব। তা আমি ভিডিওর শুরুতে যে কথাগুলো বলেছিলাম সেগুলো অবশ্যই মানার চেষ্টা করবে। নিজেদের ক্ষতি করো না, ঠিক আছে? নিজেদের ক্ষতি করো না, অন্যের ক্ষতি করার চেষ্টা করো না। এই ধরনের কমেন্টগুলো স্কিপ করবে, জাস্ট ভিডিও রিলেটেড কমেন্ট করবে। তা আমি সেই কড়াইয়ের মধ্যেই এখন আরেকটু তেল দিয়ে আমি এখন আমার লাউ তরকারিটা বসাই দিব। তো এখানে পেঁয়াজটাকে 80% মতো ভেজে নিব। এরপর এখানে এক এক করে সব মশলা অ্যাড করব। তো এখানে দিয়েছি প্রথমে দিয়েছি আদা রসুন পেস্ট, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়ি, আর কিছুই দিব না। এই সব কিছু মশলাপাতি আমি এখন সুন্দর করে এটাকে কষায় নিব, জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো। যে কোনো তরকারি ক্ষেত্রে মশলা যত বেশি কষাবেন, তরকারির টেস্ট তার থেকে দ্বিগুণ বেড়ে যাবে, ঠিক আছে? তাই চেষ্টা করবেন তরকারিটা মশলাটাকে ভালো করে কষাতে। তা আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এখন লাউগুলো দিয়ে দিয়েছি। আমার কেন জানি না, এই চামচটা দিয়ে আমার নাড়তে নাড়তে আমার অভ্যেস হয়ে গেছে। আমি বেশিরভাগের রান্না এখন এই চামচটা দিয়ে আমি করি, কিন্তু কয়েকটা ধজি রয়েছে, সেগুলো আমি ব্যবহার কম করি। চামচটা আমার কেন জানি হাতের মধ্যে ভালো লাগে নিতে। তো দেখো, জাস্ট ওয়াও, আমার তরকারি কালারটা জাস্ট ওয়াও। দেখো ক্যামেরা কেমন আসছে জানি না, অসাধারণ, ঠিক আছে? তা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এখন দূর থেকে দেখো আমার তরকারি কালারটা কেমন। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো কষায় নিয়েছিলাম। এখন আবার একটু দেখো কেমন হচ্ছে। তো দেখো আমার এটা কিন্তু 70% সিদ্ধ হয়ে গেছে, আমার লাউ আর আলুটা, সাথে আমি 2টা আলু দিয়েছি, ঠিক আছে?
এই পর্যায়ে আমি এখানে একটার মতো টমেটো অ্যাড করে দিব। আবারও 1 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রান্না করতেছি। তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে। এখানে দিয়েছি কিছুটা কাঁচামরিচ আর একটার মতো টমেটো দিয়েছি। অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবে। টমেটোটা দিলে এই লাউ তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, অসম্ভব মজা হয়। ঠিক আছে, তোমরা অবশ্যই দিবে। আর এখন শীতের কাল, সব ধরনের সবজি পাওয়া যায় বাজারে। যে কোনো সবজি যেভাবে রান্না করে না কেন একদম ভালো লাগে। তাজা সবজিটা আসে বাজারে, সেটা এনে রান্না করলে কিন্তু ভালোই লাগে মাশাআল্লাহ। আসলে আল্লাহর দেওয়ার সব কিছুই অনেক মজা। ঠিক আছে, তো আমার লাউটা অনেক কচি ছিল, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি আজকে একটু মাখা মাখা ঝোল রাখবো, তার জন্য আমি আমার পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো পানিটা অ্যাড করে নেবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তো এরপর যে দেখো আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি, সবগুলো মাছ। আমি কিন্তু যখন পানি দিয়েছি এর 4-5 মিনিট তরকারিটা আমি আগে রান্না করেছি। 4-5 মিনিট পরে আমি পানিটা অ্যাড করেছি। তোমরা কিন্তু সাথে সাথে দেওয়ার চেষ্টা করবে না, তাহলে মাছটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে, তরকারিটা খেতে মজা লাগবে না। দিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি। দেখো ধনিয়া পাতা আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে না, তাই কম দিয়েছি। দেখো ফাইনালি আমার তরকারি কালারটা দেখো মাশাআল্লাহ। আপুরা ভাইয়ারা কি বলবো, তরকারিটা খেতে এত বেশি মজা হয়েছে। তোমরা কারা কারা এইভাবে লাউ তেলে ভেজে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার তরকারিটা কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাবে। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।